তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি আপনাকে অনেক বিষয়ে সাহায্য করতে পারি। বসুন্ধরা থেকে ফোন কিনে ধরে কি মনে হচ্ছে এটা একটা দামি স্মার্টফোন? না, এটা কিন্তু কোনো দামি স্মার্টফোন না, এটা জাস্ট একটা সাধারণ ফিচার ফোন। সো এই ফোনে কিন্তু আসলে গেমিং করা যায়, সবকিছুই করা যায়। তাছাড়া ইউটিউব আছে, প্লে স্টোর আছে, কথা বলতে পারবেন ফোন কলের মাধ্যমে, গান শুনতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, ভিডিও করতে পারবেন, A to Z এভরিথিং কিন্তু এই মোবাইলে করা যায়। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। সো ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলেন মেইন ভিডিওটা দেখে আসি। তো এই ফোনের বক্স কন্টেন্ট হিসাবে যা যা থাকছে চলেন এক নজরে দেখে নেই। এখানে বক্সটা ওপেন করতে পারবেন এভাবে। সো বক্স ওপেন করার পরে আপনারা দেখবেন যে এখানে প্রথমেই রয়েছে একটা ইউজার ম্যানুয়াল গাইড এবং তারপর রয়েছে একটা চার্জার, একটা ইউএসবি কেবল যেটা USB টু টাইপ সি তে চার্জ হয় এবং তার পাশাপাশি এখানে আরো বেশ কিছু কাগজ আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে যেটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে তারা এবং মেইনলি আমাদের ফোনটা আমরা এখানে দেখতে পারবো। তো এখন এই হচ্ছে আমার হাতে ফোন। সো এই ফোনের দিকে আমি যদি লক্ষ্য করি এখানে অনেকগুলো সিস্টেম আছে এবং অনেক অ্যাপস আছে। আর তাছাড়া আমরা জানি যে এরকম বাটন ফোনে যদি প্লে স্টোর থাকে তাহলে কিন্তু এটা একদমই উন্মুক্ত। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, প্লাস আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে ইনবিল্ট কিন্তু ইমো অ্যাপস দেওয়া আছে এবং তাছাড়া এখানে হচ্ছে আপনার সেটিংস আছে। পুরোপুরি অ্যান্ড্রয়েড 11 এর সাথে এটা রান করবে এবং অ্যান্ড্রয়েড 11 আপডেটটা এটার মধ্যে অলরেডি দেওয়া আছে। সো আপনি কিন্তু এখান থেকে মিউজিক শুনতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার ছবি পিকচার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এখানে ইউটিউব আমি চালিয়ে দেখেছি, ইউটিউবে কোনো রকমের ল্যাগ করছিল না। এটা পুরোপুরি A to Z অনেক ভালোভাবেই কাজ করতেছিল। তাছাড়া এখানে হচ্ছে গুগল প্লে স্টোর যেহেতু আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। ইভেন আমি তো হচ্ছে ফ্রি ফায়ার পর্যন্ত ইনস্টল করে রেখেছি। তারপর হচ্ছে রেসিং গেম ইনস্টল করে সেটা গেম প্লে করেছি, VPN ইনস্টল করেছি, টিকটক ইনস্টল করেছি, বিকাশ অ্যাপ ইনস্টল করেছি। ঠিক আছে, এখান থেকে আপনি A to Z এভরিথিং আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এবার যদি ফোনের বডির দিকে আমরা তাকাই যে এটা আসলে কোথায় গিয়ে আছে, পোর্টস এন্ড বাটনের দিকে যদি দেখি তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিচের দিকে রয়েছে টাইপ সি একটা পোর্ট এবং ডান সাইডের দিকে রয়েছে একটা ভলিউম বাটন, আপ এন্ড ডাউন এবং তাছাড়া একটা পাওয়ার বাটন। সামনের দিকে রয়েছে একটা ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়ে আসলে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া রয়েছে একটা ইয়ারপিস এবং বাম সাইডে কিছুই থাকছে না। পেছনের দিকে আসলে দেখতে পারবেন একটা জিও ফোনের লোগো বা ব্র্যান্ডিং করা আছে। তাছাড়া উপরের দিকে রয়েছে একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা বাম্প এমনিতেই, তার পাশাপাশি একটা ফ্ল্যাশ লাইট এবং এখানে লেখা আছে 2 MP ডিজিটাল ক্যামেরা। তার পাশাপাশি আরো একটা থাকছে স্পিকার। ঠিক আছে, তো তাছাড়া এখানে আর তেমন কিছু নেই। উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন যে 3.5 mm হেডফোন যান যেটা দিয়ে আপনি হেডফোনের মাধ্যমে গান শুনতে পারবেন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন। সামনের দিকে সচরাচর যেভাবে দেখি আমরা সেরকম এখানে ফোনের ব্র্যান্ডিং, তাছাড়া কয়েকটা পোর্টস এন্ড বাটন এবং হচ্ছে সেম টু সেম যে সাধারণ মোবাইল ফোনগুলো সেরকমই পাঠায়। এবার যদি এই ফোনের কনফিগারেশন বা ইনবিল্ডের বিষয় নিয়ে কথা বলি, যেখানে কি কি চিপ ব্যবহার করেছে, কি কি ব্যবহার করা হয়েছে না করা হয়েছে। ঠিক আছে, সো এই ফোন আসলে প্রসেসর হিসাবে বা চিপ হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek NT6735 1.09 GHz এর একটি প্রসেসরের সাইজ হচ্ছে 28 ন্যানোমিটার এবং এখানে গ্রাফিক্স কার্ড বা জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে ARM Mali T720। এই ফোনের র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে 1 GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ হিসাবে আপনি ইনবিল্ড যে ইন্টারনাল স্টোরেজ সেটা পাবেন 4 GB অবধি এবং তাছাড়া আপনি এখানে কিন্তু মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন। এবং এই ফোনের ব্যাটারি হিসেবে আছে 2700 mAh এর একটি ব্যাটারি, যেটা আপনাকে অনেক লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আর আমি ডে টু ডে এই মোবাইলটা ব্যবহার করে এটাতে খুব একটা বেশি ল্যাগ দেখতে পাইনি বা কোনো সমস্যা দেখতে পাইনি। এটা অনায়াসেই খুব সুন্দরভাবে রান করা যাচ্ছিল। সব ধরনের অ্যাপ্লিকেশন এবং সব ধরনের অ্যাপ্লিকেশন খুব স্মুথলি ব্যবহার করা যাচ্ছিল। সো নির্দ্বিধায় আপনি এই ফোনটা নিতে পারেন। আপনি যদি অল্প টাকার মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন খোঁজেন বা অ্যান্ড্রয়েড ফোনের যদি ফিল নিতে চান তাহলে এই বাটন মোবাইল বা ফিচার মোবাইলটা আপনার জন্য হতে পারে পারফেক্ট। আর এটার কথা বলার যে কোয়ালিটি বা কল কোয়ালিটি যেটা সেটা অনেক ভালো ছিল এবং স্পিকারের যে সাউন্ড সেটাও অনেকটাই লাউড ছিল। সো আপনি এটা অবশ্যই কিনতে পারেন অথবা আপনার
আপনার বাবা মা বা আপনার দাদা দাদি যে কাউকে কিন্তু এই ধরনের মোবাইলটা গিফট করতে পারেন, যেহেতু তারা বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তারা কিন্তু বাটন মোবাইলটা চালাতে পারবে, পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েডের যে ফিল সেটাও কিন্তু নিতে পারবে। সো এই ভিডিওটা কেউ স্পন্সর করেনি, আমি নিজের মতামত থেকে আপনাদেরকে সবকিছু জানাচ্ছি এবং নিজে ফোনটা রিভিউ করে আপনাদের সাথে কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়গুলো আমি তুলে ধরতেছি। সো চোখ বন্ধ করে আপনি মোবাইলটা নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে, তাহলেও কিন্তু এই মোবাইলটা কিনতে পারবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি মোবাইল ফোনটা কিনে নিতে পারবেন বা কিনতে পারবেন। এই মোবাইলের বর্তমান মার্কেট প্রাইস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে আরও দেখার জন্য আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। I'm glad to hear it. Let me know if you need anything. Can you speak Bangla?